আসসালামু আলাইকুম। রমজানের এই সুন্দর বরকতময় মাসে সবাইকে স্বাগত। আচ্ছা, রমজানের দিনগুলো কি দ্রুত চলে যায়, তাই না? চলুন আজ আমরা একসাথে জেনে নিই কিভাবে এই পবিত্র মাসের প্রত্যেকটা দিনকে আমরা আরও ভালোভাবে কাজে লাগাতে পারি। আচ্ছা, একটা জিনিস কি অনেকের সাথেই হয়? রমজানে তো অফিসের সময় কমে যায়, সকাল ৯টা থেকে ৩:৩০। কিন্তু দিন শেষে প্রায়ই মনে হয় কিছুই যেন ঠিকমতো করা হলো না। শরীরটা কেমন ক্লান্ত লাগে, কিন্তু কাজের লিস্টটা একটুও ছোট হয় না। জানি না এমনটা আর কারো মনে হয় কিনা। একদম। আর এই অনুভূতিটা কিন্তু শুধু একজনের না। বাংলাদেশের ছোট দোকানদার থেকে শুরু করে অফিসের চাকরিজীবী প্রায় সবারই কিন্তু একই অবস্থা। সারা দিন কেমন একটা ক্লান্তি ঘিরে রাখে। কাজের চাপ তো আছেই, আর কাজ শেষ না হওয়ার একটা অস্থিরতা। এতে করে মনটা শান্ত রাখা সত্যি খুব কঠিন হয়ে যায়। কিন্তু আমরা কি কখনো একটু থেমে ভেবে দেখেছি এই সব কিছুর পেছনের আসল কারণটা কি? আসলে মূল কারণটা কিন্তু খুবই সাধারণ একটা জিনিস, পরিকল্পনার অভাব। রমজানে আমাদের শরীর আর প্রতিদিনের রুটিন দুটোই তো বদলে যায়। তাই আগের মতো করে চললে সবকিছু একটু এলোমেলো হয়ে যাওয়াটাই তো স্বাভাবিক, তাই না? আর দেখুন, ইসলামেও কিন্তু আমাদের এটাই শেখায়। সময় শুধু কোনো সম্পদ না, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক অমূল্য নিয়ামত। আর রমজানের এই সময়ে এই নিয়ামতের সঠিক ব্যবহার করাটাও কিন্তু একটা এবাদেত। যখন আমরা সময়কে মূল্য দিতে শিখি, তখন আমাদের কাজেও আল্লাহ বরকত দেন। তাহলে চলুন এই অমূল্য সময়টাকে কাজে লাগানোর জন্য একটা সহজ পরিকল্পনা দেখে নেই। আমরা পুরো দিনটাকে 4টা ভাগে ভাগ করে নিতে পারি। প্রথম ভাগ হল সেহরির পরের সময়টা। এই সময়ে আমাদের শরীরের শক্তি সবচেয়ে বেশি থাকে, তাই দিনের সবচেয়ে কঠিন কাজগুলো তখন করে ফেলাই ভালো। এরপর সকাল 9টা থেকে 11টা, এই সময়টা অফিস বা ব্যবসার সবচেয়ে জরুরি কাজগুলোতে মনোযোগ দেওয়া উচিত। দুপুর 12টা থেকে 2টার মধ্যে জোহরের নমাজ, একটু বিশ্রাম আর হালকা কিছু কাজ সেরে নেওয়া যায়। আর সবশেষে বিকেল 3টা পর্যন্ত বাকি সহজ কাজগুলো শেষ করা অথবা পরের দিনের জন্য পরিকল্পনাটা গুছিয়ে ফেলা যেতে পারে। আর এই পুরো পরিকল্পনার জন্য যে ঘন্টার পর ঘন্টা সময় লাগবে তা কিন্তু একদমই না। প্রতিদিন রাতে ঘুমানোর আগে মাত্র 15টা মিনিট শুধু পরের দিনের কাজগুলো একটা কাগজে বা ফোনের নোটে লিখে রাখতে হবে। ইয়াকিন করুন, দিন শেষে যখন দেখা যাবে তালিকার সবগুলো কাজ শেষ, তখন মনের ভেতর একটা অন্যরকম সাফল্য আর শান্তি কাজ করবে। পার্থক্যটা একবার দেখুন। পরিকল্পনা ছাড়া একটা দিন কাটলে শুধু ক্লান্তি আর চাপই সঙ্গী হয়, আর কাজ তো শুধু জমতেই থাকে। অন্যদিকে ছোট্ট একটা পরিকল্পনা সেই দিনটাকেই শক্তি আর শান্তিতে ভরিয়ে দিতে পারে। আর এটাই তো সফলতার দিকে এক ধাপ এগিয়ে যাওয়া, তাই না? ঠিক তাই। সেদিন আমাদের বাজারের এক দোকানদার ভাইয়ের সাথে কথা হচ্ছিল। উনি একটা দারুণ কথা বললেন, রমজানে সকালের সময়টাকে যদি ঠিকভাবে কাজে লাগাই, তাহলে বিকেলে ক্লান্তি আসলেও কাজগুলো ঠিকঠাক মতো শেষ হয়ে যায়। সোচুন, এই ছোট একটা পরিবর্তনই কিন্তু তার পুরো দিনের চিত্রটা বদলে দিয়েছে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে, রমজান মাস শুধু রোজা রাখার মাস নয়, এটা আসলে নিজের সময়কে সুন্দরভাবে পরিচালনা করার শেখারও একটা মাস। যখন আমরা প্রতিটি মুহূর্তকে একটা উদ্দেশ্য নিয়ে ব্যবহার করতে শিখি, তখন আমাদের আত্মবিশ্বাস আর কাজের গতি দুটোই কিন্তু বেড়ে যায়। তাহলে এই পুরো আলোচনার পর আজ থেকে কোন নিয়মটা শুরু করা যায় বলে মনে হচ্ছে? হতে পারে সেটা সেহরির পর দিনের সবচেয়ে কঠিন কাজটা করে ফেলা, অথবা রাতে মাত্র 15 মিনিট সময় নিয়ে পরের দিনের পরিকল্পনা করা। আজ থেকেই না হয় যে কোনো একটা নিয়ম বেছে নেওয়া যাক। আল্লাহ আমাদের সবার সময়কে বরকতময় করে দিন এবং আমাদের ভালো পরিকল্পনাগুলো সফল করুন। সবাইকে রমজান মোবারক।